গতদিনের যত শীত গেছে এমন কোনো শীত নাই যেখানে নারীর হাতের পিঠা খাওয়া হয়নি কিংবা মায়ের হাতের পিঠা খাওয়া হয়নি। এই জীবনে শুধু তো মা নারীর হাতের পিঠাই খেলাম, তো আমারও তো কিছু দায়িত্ব থাকে তাদের খাওয়ানোর, তাই না? তো এই কারণে আজকে আনাড়ি হাতে ট্রাই করছি পাটিসাপটা। তো প্রথমেই সামান্য একটু তেল দিয়ে চালের গুঁড়াটা ভেজে নিচ্ছি খিসা বানানোর জন্য। প্রথমে খিসাটা বানিয়ে নেব। এরপরে আগে থেকে জাল করে ঘন করে রেখে দিয়েছিলাম দুধ, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে মিশিয়ে নিয়ে কুড়ানো নারকেল দিয়েছি, চিনি দিয়েছি এবং স্বাদ মতো লবণ যোগ করে শেষ পর্যায়ে একটু গুঁড়ো দিয়ে দিলাম। গুড় দিলে টেস্টটা ভালো আসে। সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়ে যখন এটা টেনে আসছে তখন আমি একটা সাইডে রেখে দিলাম। এ পর্যায়ে আমি এখানে 2.5 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি, 1/2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো চিনি এবং পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিচ্ছি। চাইলে আপনারা এর মধ্যে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন, এতে করে টেস্টটা আরো ভালো আসে। আর পানিটা একবারেই যোগ করব না, বারে বারে যোগ করে এটাকে মিশিয়ে নিব। আর ঘনত্বটা কিরকম হয়েছে দেখেই বুঝতে পারছেন। খুব বেশি ঘনত্ব রাখলে কিন্তু এটা ভালো হয় না। আর আমি সামান্য একটু তেল দিয়ে তেলটা মুছে নিচ্ছি, এতে করে যখন আমি রুটিটা করব তখন অনায়াসে উঠে আসবে। এই পর্যায়ে আমি 1 চামচ নিয়ে এটাকে দিয়ে ভালো মতো ছড়িয়ে নিচ্ছি। আর এর ঘনত্ব যদি একটু বেশি হতো তাহলে কিন্তু এভাবে ছড়ানো যেত না। আর ভালো মতো ছড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 30 সেকেন্ডের মতো অপেক্ষা করব। আর 30 সেকেন্ড পরে এক সাইডে এরকম খিসাটা দিয়ে মুড়িয়ে দেব। এটা বানাতে খুব বেশি সময় লাগে না। আর নিচে তেল ব্রাশ করে দেওয়ার কারণে কিন্তু এটা অনায়াসে উঠে আসে। আর এটাকে ভালো মতো মুড়িয়ে এপিট ওপিট করে কিছু সময় রেখে কিন্তু তুলে নিলেই হয়ে যাবে। আর এটার ঘনত্বটা দেখলেই বুঝতে পারছেন, একেবারে পাতলা রেখেছি, এতে করে ছড়াতেও সুবিধা হয়, আবার পিঠাটাও বেশ ভালো হয়, পাতলা হয়। আর 1/2 কাপ ময়দা যোগ করেছি এই কারণে যাতে পিঠাটা অনেক সময় পর্যন্ত নরম থাকে। আর দিয়ে 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপরে উপর দিয়ে একটু খিসা দিয়ে মুড়িয়ে নিলেই পাটিসাপটা রেডি। তবে যারা পাকা রাঁধুনি বা ভালো পিঠা বানাতে পারেন তাদের শেপটা কিন্তু বেশ সুন্দর হয়। আমার মতো যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু প্রথম এভাবে ট্রাই করে দেখতে পারেন। 1 দিন হবে না, 2 দিন হবে না, 3 দিনের মাথায় দেখবেন পারফেক্ট পাটিসাপটা আপনিও বানাতে পারছেন। আর এই পিঠাটা বানানো খুবই সহজ আমি মনে করি। সব ধরনের পিঠা আসলে সবাই সবসময় পারেও না, তবে চেষ্টা করতে করতে হয়তো হয়ে যায় একসময়। আর আমি সবগুলো পাটিসাপটা বানিয়ে নিয়েছি। আমার পাটিসাপটাগুলো দেখতে ঠিক এরকম হয়েছে, আর খেতেও কিন্তু বেশ মজা ছিল।